সমাজসেবায় দায়বদ্ধতার পাশাপাশি সাফল্যের নজির গড়ল জলপাইগুড়ি লক্ষ্য সন্ধানী সংস্থা। 2015 সালের এসএসসি জিডি পরীক্ষায় এই সংস্থার 17 জন ছাত্রছাত্রী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। এই দিন সিপাহীপাড়া মণ্ডলঘাট মোড় সংলগ্ন প্রজেক্ট গ্রাউন্ডে তাঁদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সফল প্রার্থীদের মধ্যে রয়েছেন একজন সিআইএসএফ, একজন আইটিবিপি, 6 জন সিআরপিএফ এবং 9 জন বিএসএফ। সংস্থার এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া গোটা খারিজা বেরুবাড়ি এলাকায়। কৃতীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁদের দেশপ্রেম ও নিষ্ঠাকে কুর্নিশ জানায় সংস্থা। নমস্কার, আমার নাম কৈলাস সরকার। এবার আমি এসএসসি জিডিতে সিলেক্ট হয়েছি সিআরপিএফ এ। তো তোমরা সবাই দেখছো আমি দীর্ঘ কয়েক বছর থেকে চেষ্টা করতেছি, তো হচ্ছে না। তো এবার আমি পাই গেলাম। তো আমি এটাই বলবো ভাইদের যে সবাই পড়াশোনার পিছনে লেগে থাকো। মাঠ আমরা গ্রামের ছেলে কোনো ব্যাপার না, মাঠ আমরা কভার করে দিব, সবাই করতে পারবে। কি পারবে সবাই, আমরা গ্রামের ছেলে কোনো ব্যাপার না, আমরা টাউনে থাকি না, আমরা গ্রামে থাকি, সবাই পারবো মাঠ কভার করতে। তো আমি এইটাই বলবো সবাই পড়াশোনার দিকটা একটু লক্ষ্য করো। সবাই দেখতেছ যে আমরা এইখানে কেউ ফার্স্ট অ্যাটেম্পটে চাকরি পায়নি, ঠিক আছে? সবাই অনেকবার ট্রাই করার পরে চাকরি পেয়েছে। তো বলবো যে অনেকবার জীবনে অসফলতা আসবেই, কিন্তু ছেড়ে দিলে হবে না, পড়াশোনার পিছনে লাগিয়ে রাখতে হবে। যে এইবার হইল না আমার মনে হয় আর হবে না, এরকম কোনো ব্যাপার নাই, ঠিক আছে? পড়তে হবে, পড়লেই সব হবে। আমি শুধু ভাইদের এইটুকুই বলবো যে মাঠের সাথে সাথে তোমরা পড়াশোনাটাও করবা। যখন মন খারাপ হবে একটু খেলবা, যখন দেখবা যে মন খারাপ আছে তুমি যখন খেলবা তখন তোমার মনে কোনো টেনশন থাকবে না, এটা লক্ষ্য করবা সবাই। তখন একটু খেলে নিলা, বন্ধু বান্ধবের সাথে কথা বলে নিলা, বাস। এইবার আমি বলবো আমাদের ভাই কৃষ্ণ, ওর এবার পয়েন্ট 2 এর জন্য হয়নি। আমার বন্ধু ঝলক, ওর ভালো নাম দীপঙ্কর, ওর 1 নম্বরের জন্য হয়নি। এখন কি করব? এখন ওদের আমি এইটাই বলতেছি যে পড়াশোনাটা করতে হবে, পড়াশোনা করলেই সফলতা আসবে জীবনে। আমারও আগের বার হয় নাই, আমারও 101 নাম্বার ছিল, আগের বার 105 গেছে কাট অফ, আমিও আগের বার পাইনি। তো আমিও আগের বার তোমাদের মতো ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার বন্ধুরা সবাই ওই জায়গায় দাঁড়িয়েছিল। তো মনের মধ্যে জেদ ছিল এটাই যে আমাকে ওই জায়গায় যাইতে হবে। তো এইবার ভগবানের আশীর্বাদে পেয়ে গেছি। আজকে আমি কি বলবো,